আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে বা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট অ্যাড করব বা তৈরি করব। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো আমরা আজকে যেটা করব যে আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আমরা পেজ অ্যাড করেছি, এখন আমাদের অ্যাকাউন্ট লাগবে, কারণ আমরা এই পেজটাকে ম্যানেজ করব হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে। তো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, আর এখানে আসবেন হচ্ছে যে আপনারা যে ফেসবুক business.facebook.com ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় business.facebook.com যদি আপনারা টাইপ করেন তাহলে এরকম ইন্টারফেসে চলে আসবে, এবং এই ড্রপ ডাউনে ক্লিক করে যে বিজনেস ম্যানেজারের কাজ আপনি করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন এগুলো আমার বিজনেস ম্যানেজার, তো এখন এটাই সিলেক্ট আছে। তো আমি যেটা করব যে যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করব আমি, তো এই যে বলছে যে জাপোস মার্কেট ডাজন্ট হ্যাভ এনি অ্যাকাউন্টস ইয়েট, অর্থাৎ এই জাপোস মার্কেটের যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজার, তার কোনো অ্যাকাউন্ট এখনো নেই। তো এখানে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করার পরে আমরা কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, অথবা কোনো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারবো, অথবা নতুন একটা অ্যাকাউন্ট তৈরিও করতে পারবো। তো আমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের দেখাই। তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক, দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্ট নেম লাগবে আমাদের, টাইম জোন, কারেন্সি, এগুলো আমাদের লাগবে। তো অ্যাকাউন্ট নেম আমি অ্যাকাউন্ট নেম জাপোজ মার্কেট অ্যাড, না আমি সাপোজ অ্যাড জাপোজ অ্যাড এসি জাপোজ মার্কেট, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট জাপোজ মার্কেট, এই নাম দিলাম। তারপর এখানে টাইম জোন লস অ্যাঞ্জেলস দেয়া আছে, আচ্ছা, কারেন্সি ইউএসডি ডলার্স। তারপর নেক্সট ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করলাম। তারপর বলছে যে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর, আচ্ছা, তো দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস জাপোজ মার্কেট অথবা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এক্ষেত্রে এটা যদি আপনি মাই বিজনেস নিচে যদি ইউজ করতে চান মাই বিজনেসে দেবেন, এবং অ্যানাদার ক্লায়েন্ট অথবা অন্য কোনো কাজের জন্য বা অন্য ব্যবসার জন্য অথবা ক্লায়েন্টের জন্য করতে চাইলে এটা দিবেন, দ্বিতীয়টা। তো আমি এটা ক্লিক করছি, এটা ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। এটা তৈরি হতে একটু সময় নিচ্ছে, আচ্ছা। তারপরে অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশনস। তো এখন আমাদের অ্যাড পিপল অ্যান্ড সেট পারমিশন করতে বলছে। তো এইখানে দেখেন যে বিষয়গুলো আছে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্শিয়াল অ্যাক্সেস, ম্যানেজ ক্যাম্পেইনস, ভিউ পারফরমেন্স। এখন আমাদের যেটা করতে হবে এইটা সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ, ওয়ান পারসন সিলেক্টেড, অর্থাৎ আমি হচ্ছে কি যে এটা ম্যানেজ করব। তারপরে ম্যানেজ ক্যাম্পেইনস, এগুলো টিকমার্ক দিয়ে দিতে হবে, এটা টিকমার্ক, এটা টিকমার্ক দেওয়ার পরে কি হলো এখানে অ্যাসাইন হচ্ছে দিয়ে দিতে হবে। তারপর বলছে ফুল কন্ট্রোল ম্যানেজ অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট সেটিং and edit and ads, reports and view ads। তো এখন যেটা করতে হবে যে ফুল কন্ট্রোল দিতে চাইলে এটা অন, এটা আবার তাহলে অফ থাকবে। যেহেতু ফুল কন্ট্রোলই আমি দিয়ে দিচ্ছি তাহলে অ্যাসাইনে ক্লিক করব, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। আচ্ছা, তারপর বলছে যে হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডেড টু ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ইউ ক্যান নাও অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন এখানে আমাদের পেমেন্ট ইনফো অ্যাড করতে হবে। তো সেটা কীভাবে, অ্যাড পেমেন্ট ইনফোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে এই যে কান্ট্রি বা রিজিয়ন দেখাচ্ছে, কারেন্সি এবং টাইম জোন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেবিট
ক্রেডিট কার্ড যে কোনো একটা দিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারি। তারপর নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেবিট বা ক্রেডিট কার্ডের কিছু ডিটেলস চাইবে, কার্ডের নাম, কার্ড নাম্বার, মান্থ এবং ইয়ার এবং সিভিভি নাম্বার দেওয়ার পর সেভ দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আপাতত আমি হচ্ছে এটা অ্যাড করছি না। তো আমাদের তাহলে কি হলো, আমাদের অ্যাড অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট জাপোস মার্কেট, এই যে অ্যাড অ্যাকাউন্ট জাপোস মার্কেট। এখন এখান থেকে আমরা অ্যাড রান করতে পারবো। যেমন দেখেন এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে আমরা যদি ক্লিক করি, এখানে এই যে এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজার ক্লিক করলাম। তো আমরা অ্যাডস অ্যাকাউন্টে এখন মানে অ্যাডস ম্যানেজারে হচ্ছে চলে আসলাম। তো এখানে আসার পরে খেয়াল করেন এখানে কিছু বিষয় আছে যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ক্যাম্পেইনসের তারপর পাশে মানে সিলেক্ট আছে, যেটা মানে এখানে যে লাইনটা থাকবে বা যে লেখাটা থাকবে সেটা সিলেক্ট আছে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট জাপোস মার্কেট। এটা কি, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। এই ড্রপডাউনে ক্লিক করলে সি মোর অ্যাড অ্যাকাউন্ট আমার দেখাবে। তাহলে আমার আর কতগুলো অ্যাড অ্যাকাউন্ট ছিল, আমার আরও দুটো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ছিল। এই যে আমি এখন এই অ্যাকাউন্টটা যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট করেও কিন্তু আমি অ্যাড রান করতে পারবো, বা এটা সিলেক্ট করেও। কিন্তু সবচেয়ে বেটার হলো আমাদের একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকতে হবে। তারপর সেই ম্যানেজারের আন্ডারে মানে ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের একটা পেজ থাকবে এবং সেই পেজের জন্য একটা পেমেন্ট মেথড বা একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। এইভাবে যদি আপনি করেন বা এইভাবে কাজ করেন তাহলে আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন, বা অনেক ক্লায়েন্টের কাজে আলাদা আলাদাভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনি মাল্টিপল বিজনেস ম্যানেজার তৈরি করতে পারবেন এবং মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন। এবং ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক বা মেটা যেটাই বলেন না কেন, তারা যেটা করেছে যে এই যে অ্যাড ম্যানেজার কাজটা বা অ্যাড রান করার কাজটা আরও জন্য এই বিজনেস ম্যানেজার সিস্টেমটা তৈরি করেছে। তো এখানে আসার পরে আপনারা আসলে কোন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আছেন সেটা বুঝবেন কিভাবে। এই দেখেন এখানে যে জেড দেখাচ্ছে বা জাপোস মার্কেট, এখানে আমরা ক্লিক করলে এখানেও একই রকমভাবে যদি আপনার এটা সিলেক্ট থাকে, এটা কিন্তু আপনার হচ্ছে যে কি, এটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা এখানে যদি আমি ড্রপডাউনে ক্লিক করি, দেখেন আরও বিজনেস ম্যানেজার আমার কিন্তু আছে। আমি যেটাই ক্লিক করব সেটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর সেই আন্ডারে মানে সেই যে অ্যাকাউন্টের আন্ডারে আমি তখন অ্যাড রান করব। তাহলে এটা আপনাদের একটু খেয়াল করে নিতে হবে যে এটা সিলেক্ট আছে কিনা। আচ্ছা, তো জাপোস মার্কেট আমাদের সিলেক্ট আছে। তারপর এখানে কোনটা সিলেক্ট আছে, জাপোস মার্কেটের জন্য আমি এটা তৈরি করেছি, তাই না, এটার সাথে এটা কানেক্টেড, এটা সিলেক্ট থাকবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে খেয়াল করেন যে আমাদের কিন্তু আমরা যে অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। এখন আমাদের যে এখন আমরা এখানে ক্রিয়েট করে কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবো বা তৈরি করতে পারবো। তো কিভাবে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করব বা অ্যাড রান করব সেটা আমরা দেখব পরবর্তীতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।